বর্তমান সংসদের স্পিকার মেজর হাফিজ ১৯৭১ সালে সেনাবাহিনী থেকে যখন মুক্তিযুদ্ধে যোগ দেন, তখন পাকিস্তান জাতীয় পরিষদের আওয়ামী লীগ দলীয় সদস্য তার রাজনীতিবিদ পিতা ডাক্তার আজহার উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে না গিয়ে বরিশাল শহরে অবস্থান করেন ও সদর রোডের টাউন হলের সামনের নিজের ঔষধের দোকানে নিজ চেম্বারে চিকিৎসা পেশায় সক্রিয় ছিলেন। অবশ্য মুক্তিযুদ্ধে না গেলেও তিনি পাকিস্তান সরকারের পক্ষে কোনো সক্রিয় ভূমিকা নেননি। ডাক্তার আজহার উদ্দিন ১৯৬৩ সালে ও ১৯৬৫ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও বিরোধী দলের উপনেতা ছিলেন। ওই সময় প্রাদেশিক পরিষদে বিরোধী দলের নেতা ছিলেন শেখ হাসিনার প্রথম মেয়াদের আগের ১৯৮০ থেকে ৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীর আব্দুল মালেক উপিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে ডাক্তার আজহার উদ্দিন আওয়ামী লীগ ও গণপরিষদ থেকে বহিষ্কৃত হন। তিনি নবগঠিত জাসদে যোগ দিয়ে ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে তদানীন্তন বাকেরগঞ্জ ৩ বর্তমানের ভোলা ৩ আসনে জাসদের প্রার্থী হন। দলের সভাপতি মেজর জলিল সহ তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে আওয়ামী লীগের কর্মীদের প্রচণ্ড গুলিবর্ষণের মুখে তারা লঞ্চ থেকে ভোলায় নামতেই পারেননি। ওই নির্বাচনে শেখ মুজিবুর রহমান ৪টি আসনে প্রার্থী হন। তবে যে দুটি আসনের বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে না দিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ডাক্তার আজহার উদ্দিনের আসনটি তারই একটি। ১৯৭৫ সালের পর আর তিনি রাজনীতিতে সক্রিয় হননি।